হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো নেই, কিন্তু মোটামুটি তো আছেন। তো যাই হোক, আজকে আমরা যাব নিমদিঘি রাজখোলা নামক এক জায়গায়, যেখানে রয়েছে আইয়ামে ফাতেমিয়ার একটা মজলিস। সেই মজলিসে যাওয়ার জন্যই আমরা রেডি হয়ে গিয়েছি। আর এখন প্রায় বিকাল 3টের মতো বাজে। মজলিসে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করা হয়েছিল, সেই অটো করেই আমরা রওনা দিলাম। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও। যাই হোক, আমাদের গাড়ি রকেটের গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যস্থানে। দেখতে দেখতে আমরা চলে এলাম নিমদিঘি বাস স্ট্যান্ড, এখান থেকে আরো অনেকটা ভেতরে। আর এই পিচ্চিটার নাম হলো মুহাদ্দেসা। প্রায় 1 ঘন্টারও বেশি হবে জার্নি করার পর অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। এখানে আসার মিনিট 10 পরেই আমাদের মজলিস শুরু করা হলো। প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মজলিস শুরু করা হয়। আর মজলিস শুরু করলেন আমার চাচু অর্থাৎ জনাব মুস্তাক আহমেদ সাহেব। তিনি আইয়ামে ফাতেমিয়ার বিষয় নিয়ে আলোচনা করলেন প্রায় 20 মিনিটের মতো। এরপর আমাকে বলা হলো, তাই আমি মা ফাতেমা জাহরার উপর একটি মার্সিয়া পড়লাম। এরপর উঠলেন মৌলানা মুকাব্বির সাহেব, তিনি তার মূল্যবান আলোচনা করছিলেন আইয়ামে ফাতেমিয়ার মজলিসের উপর। 15 থেকে 20 মিনিট আলোচনা করার এরপর উঠলেন মৌলানা ডক্টর রিজওয়ানুস-সালাম খান। মা ফাতেমা কেন ফাদাকের দাবিতে দরবারে গিয়েছিলেন, কেন তিনি মাত্র 18 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা নিলেন, জান্নাতের নারীদের নেত্রী মা ফাতেমা জাহরার উপর কেন এত জুলুম, কেন অত্যাচার হয়েছিল, এইসব বিষয় নিয়েই তিনি দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন। এইভাবেই আমাদের মজলিস প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত চলল। এরপর মা সাহেব পড়ে দোয়া খায়ের করে মজলিস শেষ করা হলো। নামাজ আদায় করার পর সকলে মিলে চা নাস্তা করার জন্য বসে পড়লাম। আর তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় সন্ধ্যা 7টা। চা পানি খেয়ে আমরা টুপি মাফলার পরে পুরো প্যাকিং হয়ে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমরা ততক্ষণ বাড়ি ফিরে যাই। টাটা, বাই বাই।